আমার বন্ধু ভাস্কর লন্ডন থাকে, তো আজকে তার লগে আমার আলাপ হয়েছে। তো আলাপ হয়ে আমার এক সময় জিজ্ঞাইল, বন্ধু তুমি সামনে কিতা লইয়া ভিডিও দিলাই? এখন তারে আমি যে বিষয় লইয়া কইছিলাম ভিডিও দিমু, আজকে অন্য আর একটা বিষয় মাথা তাইল, আমি এখন হৌ বিষয় লইয়া আজকের ভিডিও রেডি করলাম। দর্শক মণ্ডলী, তো রাজদরবারও রাজা রানী বইছেন, বরাবর রাজদরবার তো একদম ভরপুর। তো এমন সময় এক মৎস্যজীবী বিরাট সাইজের একটা বোয়াল মাছ লইয়া হাজির হয়েছে। বিরাট বোয়াল মাছ। তো রাজায় মাছ দেখিয়া খুব খুশি হয়েছেন। তো তৎকালীন সময়ে ধরে লোক এই বোয়াল মাছের দাম হইতে পারে 5 টাকা। তৎকালীন সময় আপনারা এটা বহুত পুরান চিন্তা করেন যে এটা ইদানিং নাই, মনে করেন এখন 10,000 টাকার মাছ। তো রাজায় খুশি হইয়া মৎস্যজীবীরে যে মাছ লইয়া আইছে তারে 50 টাকা দিছেন। সে তো খুব খুশি হইয়া কুর্নিশ করিয়া গেছে কি রাজ দরবারটাকে যার কি। এমন সময় রানিয়ে কইলা রাজামশাই আস্তে আস্তে, রাজামশাই আপনি ই একটা মাছর লাগি যে আপনি অতটা টাকা দিলা, ই টাকা দেওয়া কিতা ঠিক হইল নি? ইনো তো 20 টাকা দিলেও পারতা, 5 টাকার মাছ 20 টাকা দিলে পারতা, আপনি এখানে ই 50 টাকা দেওয়াত গেলা। রাজামশাইয়ে কইলা বলে না, রাজার কথা কোনো সময় নটচর হয় না, আমি যেগু দিছিও। তখন রানিয়ে কইলা এক বুদ্ধি আছে, আপনি আপনার টেকাও ফিরত আইব। যে কিতা বুদ্ধি? বলে আপনি তারে ডাকিয়া খৌকা যে তোমার মাছ ইগু কিতা পুরুষ নি নারী না পুরুষ? তখন যদি হে হয় নারী, তে আপনি কইবা আমি তো পুরুষ মাছ চাইছিলাম। আর যদি কয় নারী পুরুষ, তে আমি নারী মাছ চাইছিলাম। তে তো হে আপনার কন্ডিশন ঠিক করতে পারল না। তখন তারে আপনি 50 টাকা ফিরত হে তো দিয়া দিব কি, মাছও রাখতা নাই আপনি। দাদায় ডাকছইন, ডাকিয়া আনছইন, আনিয়া কইছেন এই মাছ যে দিলাই তুমি, ই মাছ কিতা পুরুষ না মহিলা? তখন হে উঠিয়া কই, মৎস্যজীবী কইল রাজামশাই মাছ এগু তো হইল গিয়া আপনার ইজিলা, ইগু কমন জেন্ডার। এখন ইকান শুনিয়া তো রাজামশাই আর পুরুষও নাই মহিলাও নাই, তারে আর জাবড়িতে পারছেন না। নেও আরো 50 টাকা। খুশি হইয়া রাজামশাইয়ে তার বুদ্ধির প্রশংসায় আর কি তারে আরো 50 দিলা। তে আগে দিছিলা 50, পরে আরো 50, 100 টাকা লইয়া যার আটি যার কতখান আটিয়া গেছে। রাজদরবার তো লম্বা রাস্তা, দেখরা যে আটি যার আখতা একটা টেকা পড়লো, দেখা গেল মাটিত 5 টাকা বা 10 টাকা নোট পড়ছে। পড়ার পরেও মৎস্যজীবী ও নোটটা লইছে লইয়া খালি প্রণাম করে, নোটর মাঝে খালি বক্তি দের দিয়া নোট তুলিয়া পকেটে লইয়া যার। তখন রানীমায়া কইলা দেখছ নি, 100 টাকা তোমার কাছ থেকে লইয়া গেল। কারণ ও যে 50 টাকা নেওয়া মৎস্যজীবীর, পরে 100 টাকা নেওয়া, রানীমার জ্বলা উঠছে শরীর ইতা দেখিয়া, টাকা তো নষ্ট হইয়া যার কি। এখন তাই মানে ওখন কইলা উপাইছি ঘুরে চান্সে, বলে দেখো হে তোমার কাছ থেকে 100 টাকা লইয়া গেল, রাজামশাই 100 টাকা দিলে আপনি, আর এখন 5 টাকা কি 10 টাকা পড়ছে, ওগুরে তুলিয়া বক্তি দিতে হে যার। ই টাকা তো দিনও ফলিয়াও থাকতো, তো ইফতে দি কত গরিব যায়, গরিব একজনে নিলেও তো তার বহুত লাভ হইতো। রাতাই কইলা হাসা উঠতো। রাতাই আবার তারে ডাকিয়া আনছইন, আনিয়া কইলা ওবা তুমি যে আটিয়া যাইয়াই ন গিয়া যে 5 টিকি নোট এখান ফড়লো, আর তুমি যে বক্তি দিয়া গেলাই, ইগু কিতা ই 5 টিকি এখান ফড়িয়া থাকলে এমন কিতা হইল নে? তখন মৎস্যজীবী কইল রাজামশাই নোটটা পড়তেও আমি দেখি নোটর মাঝে আপনার আর রানীমার নাম লেখা, আপনার আর রানীমার নাম লেখা দেখিয়েও আমি তুলিয়া নোটও বক্তি দেওয়া আরম্ভ করছি রাজামশাই। সেনে ই নোটটা যদি ইনো ফড়িয়া তাকাতে একটু পরে ও ফতে আর খেবাইলেও আপনারা নোটের উপরে ফাড়া দিলেই রাজামশাই, আর নোটও ফাড়া দিবা আপনার আর নামের উপরে। ইকান আমার মনে সহ্য হয়েছে না রাজামশাই, এর লাগে আমি ইকানতে তুলিয়া প্রণাম করিয়া নোট পকেটে লইছি। রাজায় ওখান দেখলা যে আয় হায় এর তো বিরাট বুদ্ধি। তখন রাজামশাইয়ে তারে দিলা আরও 100 টাকা, কইলা ও নেও তোমার 100 টাকা দিলাম বকশিস, কারণ তার বুদ্ধির প্রশংসা। ই 100 টাকা নেওয়া দেখিয়া রানীমার মুখ একদম খালা আমসি হয়ে গেল আর কি, যে তাই আজকে রাজার 200 টাকা ক্ষতি করাইলা। বাস হয়ে গেল কি, যাওয়ার পরেও রাজামশাই ঘোষণা দিলা ওখান থাকি ই রাজ্যত কোনো মহিলার কথা চলতো নাই, কারণ আজকে রানীমার কথা শুনিয়া আমি
200 টাকা লস খাইছি তখন তাকে সব মহিলার কথা শোনা বন্ধ, কোনো পুরুষে কোনো মহিলার কথা শুনবায় না।